সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব পনিরের সবজি। শীতকালের ফুলকপি, মটরশুঁটি আর আলু দিয়ে আজকে আমি রান্না করব পনিরের সবজি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে পনিরের সবজি রান্না করি। আর রান্না করতে করতে আমি বলে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগবে। সবজি দিয়ে পনিরের তরকারি রান্না করার জন্য আমি নিয়েছি ফুলকপি, আলু আর মটরশুঁটি, আর নিয়েছি কিছু ধনেপাতা। ফুলকপি, আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই পনিরের সবজি রান্না করার জন্যে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। বাটা মশলার জন্য আমি নিয়েছি টমেটো একটা, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর কাজু কিশমিশ, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি সব মশলাগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি মিক্সিতে মশলাটা বেটে নেব। জলের পরিমাণটা একটু বেশি হওয়ার জন্যে মশলাটা পাতলা লাগছে। এবার আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করব পনিরগুলো ভেজে নেওয়ার জন্যে। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলোকে হালকা ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই পনির ভাজা তেলের ভেতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ফুলকপিগুলোকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ভাজতে থাকব। ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি ফুলকপিগুলোকেও তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকেও আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আমি আরও একটু তেল দিয়ে দেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়ন দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তেজপাতা ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলু দিয়েও আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। বাটা মশলা দিয়েও আমি খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো।
কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর গোলমরিচও দিয়েছি, তাই লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে দেব। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে থাকবো। মশলা কষাতে কষাতে আমি মটরশুঁটিগুলোকেও দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাবো। এবার দিয়ে দেব ফুলকপি ভাজা। এবার সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। ভালো করে কষাচ্ছি, কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল কষানোর সময়। এবার দিয়ে দেব গরম জল। আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা পরিমাণ মতন দিতে হবে। যেহেতু পনিরের এই সবজিটা একটু ঝোলঝোল হবে, তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। জল দেওয়ার পরেও সব কিছু খুব ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমি আমার স্বাদ মতন লবণ দিচ্ছি। লবণ দিয়েও খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। এবার সব কিছু ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো হাফ সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে পনিরগুলো ঝোলের ভেতর দিয়ে দেব। পনির দিয়েও খুব ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে দেব। এবার দিয়ে দেব চিনি। যেহেতু পনিরের তরকারি আর নিরামিষ রান্না হচ্ছে, তাই একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে দেব। শীতকালের সবজি দিয়ে এইভাবে পনিরের তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। প্রায় রেডি পনিরের সবজি। শীতকালের ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে পনিরের সবজি রান্না রেডি। এবার নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা পাত্রে পনিরের সবজি নামিয়ে নেব। রেডি হয়ে গেল কম সময় আর কম উপকরণ দিয়ে পনিরের সবজি। শীতকালের ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে এইভাবে পনিরের সবজি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।